গত বেশ কয়েক মাস ধরে চাকরির ক্ষেত্রে প্রকৌশলীদের যে বৈষম্যের শিকার হয়ে আসছিল সেই বৈষম্যের শিকারের প্রতিবাদে চুয়েট সহ সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীদের যেই আন্দোলন চলছিল সেই আন্দোলনের অংশগ্রহণ হিসেবে চুয়েটের শিক্ষার্থীরাও তাদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই চুয়েট ক্যাম্পাসে করছিল। গত কাল যে ঢাকা টু লং মার্চ কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে চুয়েটের বেশ কিছু শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছিল। সেখানে অংশগ্রহণ করার পর পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনার পর চুয়েটের অনেক শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন। সেই ঘটনার খবর যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক চুয়েটের শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। সেই প্রতিবাদ মিছিল বের করার পর তারা এখান থেকে চুয়েট ক্যাম্পাস থেকে মাস যুগে চট্টগ্রাম শহরে গিয়ে তারা 2 নম্বর গেটে অবস্থান কর্মসূচি করেন। সেখানে তাদের বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের যে চাকরির ক্ষেত্রে যে বৈষম্যের শিকার সেই বৈষম্যের শিকারের যে দাবিগুলো তারা সেখানে তুলে ধরেন এবং বিভিন্ন স্লোগান সেখানে দিতে থাকেন। সেখানে অবস্থান কর্মসূচির পর সন্ধ্যার দিকে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গাইবানা জানাজা অংশগ্রহণ করেন। সেই জানাজার অংশগ্রহণ পর তারা সাংবাদিকদের সাথে একটা প্রেস ব্রিফিং করেন। এরই কর্মসূচি শেষ করে তারা আবারও চুয়েট ক্যাম্পাসে ফিরে আসে। এখানে আসার পর তারা এখানে আসার পর যে গতকাল ঢাকায় যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে যেই ঘটনা ঘটেছিল বা টিয়ার সেল নিক্ষেপ তাদের সাথে যেই সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ঘটনার পর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল প্রকৌশল শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে চুয়েট ক্যাম্পাসও সেই শাটডাউন ঘোষণা করেছেন চুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা। ইতিমধ্যে আমরা দেখেছি চুয়েটের যে শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীরা রয়েছেন তাদের সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন বিকেল 5টায় ঢাকায় একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির জন্য তারা অপেক্ষায় রয়েছে। সেখান থেকে কী ধরনের ডাক আসে সেটির জন্য তারা অপেক্ষায় করছেন। এটি জানার পর সেখানে ঢাকার যে অবস্থান কর্মসূচি শোনার পর তারা এখানে চুয়েটে তারা তাদের যেই অধিকার আদায় রয়েছে সেটি তারা চালিয়ে যাবেন। প্রথমে তাদের 3 দফা দাবি ছিল। 3 দফার সাথে যখন কালকে ঢাকার পুলিশের সাথে সংঘর্ষ হয় সেটির পর তারা আরও বাড়িয়ে বর্তমানে 8 দফা তারা দাবি তুলে ধরেছেন। এই 8 দফা দাবি আদায় আন্দোলন 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চুয়েট ক্যাম্পাসের যে সর্বশেষ পরিস্থিতি তারা তাদের কর্মসূচিতে অবস্থান রয়েছেন এবং তারা বলেছেন ঢাকায় যে একটি সংবাদ সম্মেলন রয়েছে সেটি থেকে কি কর্মসূচি আসে সেটি জানার অপেক্ষায় রয়েছেন। এরপরে তারা তাদের আবারও নতুন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।